হ্যালো, এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিও। এর আগেও আমি ভিডিও ছেড়েছি, কিন্তু মিউজিকের সাথেই ছেড়েছি। তো কোনো ভুল ত্রুটি হলে আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিলাম, সরি। সো আজকের রেসিপি হলো আমার মায়ের স্টাইলের খিচুড়ি। তার জন্য আমি সবজি নিয়েছি কুমড়ো, আলু, ফুলকপি, কড়াইশুঁটি। সবজিগুলোকে ভালো মতন আমি কেটে নিচ্ছি। ইন্টারেস্টিং পার্ট হলো এটাই, ভিডিওটা হচ্ছে 2 সপ্তাহ আগের ভিডিও। তখন কিনা আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল। আর যেই না আমি খিচুড়ি বানিয়েছি তখনই বৃষ্টির কোনো আতাপাতা নেই, খুবই গরম পড়ে গেছে। আমি যখনই খিচুড়ি বানাই এরকমভাবে বৃষ্টি কমে যায়। সো সবজিগুলোকে ভালো মতন ধুয়ে সাইড করে রেখে দিলাম। এই খিচুড়ির প্রসেসটা ভীষণই লেন্দি লাগে আমার। আর আমার স্টাইলের খিচুড়ি হলো প্রেশার কুকারে করা, ওটাও কোনোদিনও দেখাবো। কেননা আমি প্রেশার কুকারে করাটাই প্রেফার করি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ফোড়ন টোড়ন সবই একসাথে দিয়ে নিই। ফোড়নের জন্য আমি নিয়েছি টমেটো, লঙ্কা, আদা। টমেটোটাকে ভালো মতন কেটে তারপরেই ধুয়েছি আমি, কেননা টমেটো সবসময় কাটার পরেই ধোয়া উচিত। টমেটোর বীজ শরীরের জন্য ভালো না, বিশেষ করে অ্যার্থ্রাইটিসের পেশেন্টদের জন্য একদমই ভালো না। এরপরে আমি ম্যাশারে আদাটাকে ম্যাশ করে নেব, ভালো মতন ম্যাশ করে নেব, ম্যাশ করে সাইডে রেখে দেব। এরপরে একটা প্যান নিয়ে তার মধ্যে 1 কাপ জল দিয়ে ওর মধ্যে ফুলকপিটাকে ভাপিয়ে জলটাকে ফেলে দেব। 2 কাপ চাল, 1 কাপ ডাল নিয়ে সেটাকে ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই পার্টটা দেখাতে ভুলে গেছি। একটা কড়াইতে সেটাকে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। সেম কড়াইতেই সর্ষের তেল নিয়ে সবজিগুলো আমি একের পর এক ভেজে তুলে রাখছি। ফুলকপি আলাদা করে ভেজেছি, সব সবজি আলাদা করে করে ভেজে তুলে রেখে দিলাম। আর মায়ের হাতের খিচুড়ি মায়ের হাতেরই হয়, তার হাতের টেস্ট আমরা করলে কোনোদিনও হয় না। সো আলাদা করে রেখে দিয়েছি। সেম কড়াইতেই আবারও সর্ষের তেল নিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে টমেটোটা দিয়ে ভালো মতন ভাজা করে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আদাটার মধ্যে কাশ্মীরি মির্চ, হলুদ, নুন দিয়ে গুলিয়ে টমেটোর মধ্যে দিয়ে যখন টমেটোটা থেকে তেল ছাড়বে তখন ওর মধ্যে সব সবজিগুলো দিয়ে ভালো মতন ভাজা ভাজা করে নিয়ে তারপরে চাল আর ডালটা দিয়ে যখন ভাজতে ভাজতে দেখবো যে চাল আর ডালটা ড্রাই হয়ে আসছে, তখনই আলাদা একটা প্যানে গরম জল করে, অবশ্যই গরম জলই দিতে হবে, নয়তো সেটা গলবে না, নয়তো চালগুলো গলবে না, কিছুই গলবে না, দিয়ে ঢেকে দিলাম। তার মধ্যে লাস্টে গরম মশলা, 1 চামচ ঘি। নাও টাটা, আমার খিচুড়ি রেডি। সো লাস্টে আমি খিচুড়িটাকে বেগুন ভাজা আর ডিমের অমলেট দিয়ে সার্ভ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।